হ্যালো ভিউয়ার্স, বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে ক্লাস করবেন এবং আপনারা অনলাইন ক্লাস করার জন্য একটি মিট আইডি ক্রিয়েট করবেন। সো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। সো ভিউয়ার্স, চলুন তাহলে কাজ শুরু করা যাক। সো ভিউয়ার্স, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকে তাহলেও থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, আপনারা ফার্স্ট টাইমে আপনারা এখানে একটি নতুন ট্যাব নেবেন। এখানে জাস্ট 9 ডট অপশন এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে আপনি যে ইয়েটা দেখতে পারবেন মিট, জাস্ট মিটে আপনি ক্লিক করবেন। সো ভিউয়ার্স, মিটে ক্লিক করার পর আমি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। সেটা হচ্ছে যে আমি ফার্স্ট টাইম দেখাবো যে আপনারা কীভাবে একটা নিউ মিট ক্রিয়েট করবেন। সো নিউ মিট ক্রিয়েট করার জন্য আপনাকে ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে নিউ মিটিংয়ে ক্লিক করতে হবে। নিউ মিটিংয়ে ক্লিক করার পর আপনি ক্রিয়েট মিটিং লেটার, সো ক্রিয়েট মিটিংয়ে লেটারে ক্লিক করবেন। সো ক্রিয়েট মিটিংয়ে লেটারে ক্লিক করার পর আপনার জাস্ট এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পর আরেকটি ট্যাবে নেবেন, নেওয়ার পর এটাকে পেস্ট করে দেবেন, তাহলেই শেষ। সো ভিউয়ার্স, আমার একটা কিন্তু নতুন মিট কিন্তু ক্রিয়েট হইল। সো নতুন একটি ক্লাস ক্রিয়েট হইল। সো এখন আমরা জয়েন করব। আমরা যদি মাইক্রোফোন এটাকে মিউট করে দিই, অফ করে দিই, তাহলে কিন্তু আমি কথা বললে কিন্তু সেগুলো শোনা যাবে না। সো আমি যদি এটাকে অন করে দিই তাহলে আমার কথাগুলো সবাই শুনতে পারবে। এটা ভিডিও অফ করা, অন করা। সো আমার যেহেতু এটা ওয়েব ক্যাম না, এই জন্য এটাকে ডিজেবল দেখাইতেছে। সো আপনারা যখন মোবাইল থেকে এটা জয়েন করবেন তখন এটা কিন্তু আপনাদের শো করবে। সো আপনারা এটা অফ করেও, এই ক্যামেরাটা অফ করে জয়েন করতে পারেন, অথবা অন করার যদি পারমিশন চায় তারা, তাহলে অন করবেন। সো এরকম আমি এটাকে এরকম ধরুন আমি এটাকে অফ করে দিলাম, দেওয়ার পর এবার জয়েনে ক্লিক করলাম। সো জয়েনে ক্লিক করার পর দেখুন এই মিট আইডিটা কিন্তু ক্রিয়েট হয়েছে। জাস্ট এখন আমরা কি করব, আমরা এখন এই লিঙ্কটাকে শেয়ার করব, অর্থাৎ আমার যেন এই লিঙ্কে আরও 4-5 জন স্টুডেন্ট যেন জয়েন করতে পারে। তাহলে কি করব, আমি জাস্ট এই লিঙ্ককে কপি করব, এখান থেকে কপি করে আমি আরও 3-4টা স্টুডেন্টকে দিব। সো এখান থেকে আমি এই আইডিটাকে পেস্ট করলাম। সো এখানে আমি যে কাজটি করব, এখানে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর এটাকে মাইক্রোফোন অফ করে দিলাম। মাইক্রোফোন অফ করে দেওয়ার পর এখানে এক্স টু জয়েন। সো এক্স টু জয়েন করার সাথে সাথে দেখুন আমার কিন্তু এখানে এই ইউজারটা চলে আসছে। জাস্ট আমি যদি অ্যাডমিট করে দিই তাহলে দেখুন আমার কিন্তু মানে এখানে 2টা পার্টিসিপেন্ট দেখাইতেছে। সো আমি যদি আরেকটা আইডি থেকে যদি আমি জয়েন করি, সো এখান থেকে আমি আরেকটা আইডি থেকে জয়েন করব। এখান থেকে আরেকটা আইডি থেকে আমি জয়েন করলাম। ধরুন এইগুলো আপনার স্টুডেন্ট, এরকমভাবে তারা জয়েন করবে। সো জয়েন করবে এরকম করে দেখুন আমি কিন্তু এখানে করলাম, জাস্ট আরেকজন কিন্তু জয়েন হলো। সো অ্যাডমিট করে দেব, তাহলে সবাই কিন্তু অ্যাড হবে। এখন আমি যে কাজটি করব, যদি যেহেতু এটা যদি আপনি বিগিনার হন, সেক্ষেত্রে আমি এটা আজকে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। সো ভিউয়ার্স, ফার্স্টে যেটা দেখতেছেন এটা মানে করলে আমার যে কথা বলতেছি সেই কথাগুলো এখানে শোনা যাইতেছে। সো এটাকে আমি অফ করে দিলাম। আপনারা বুঝতে পারতেছেন যে আমার কিন্তু সাউন্ড ডাবল হইতেছে, এই জন্য আমি মাইকটাকে অন করেছি, এই জন্য এটা ডাবল শোনা যাইতেছে। সো আমি এবার অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখন কিন্তু আর শোনা যাচ্ছে না। যখন আপনি কথা বলবেন তখন এই মাইকটাকে অন করে দেবেন, আর যখন আপনি কথা বলবেন না তখন এটাকে অফ করে দেবেন। সো আমি অফ করে দিলাম। আর এটা হচ্ছে যে প্রেজেন্ট নাও, এটা হচ্ছে যে আপনি ধরুন স্ক্রিন শেয়ার করতেছেন, এই স্ক্রিনটা আপনার সবাই দেখতে পারবে। তখন আপনি কি করবেন, সিম্পলি এখান থেকে প্রেজেন্ট নাও ক্লিক করবেন, এরপরে আপনি এন্টার স্ক্রিনে ক্লিক করবেন, করার পর শেয়ারে ক্লিক করলে আপনি যে এই কম্পিউটারের পুরো স্ক্রিনই কিন্তু শেয়ার হয়েছে। এখন অন্য কোনো ইউজার যদি আমার
এই ইয়েটা স্ক্রিন যদি দেখতে চায় বা আমি কি করতেছি সব কিছুই কিন্তু অন্য অন্য ইউজারগুলোও দেখতে পারবে, পুরো স্ক্রিনটাই কিন্তু দেখতে পারবে আমি কি কি করতেছি, সমস্ত কিছুই দেখতে পারবে অন্য অন্য ইউজারগুলো। সো আরেকটা সিস্টেম এই স্ক্রিন শেয়ারের, এটা যদি আপনি স্ক্রিন শেয়ার করছেন এখন কীভাবে স্টপ করবেন, জাস্ট স্টপ স্ক্রিন এটাকে ক্লিক করলেই এটা স্টপ হয়ে যাবে। সো এখন যদি আমি প্রেজেন্ট নামে যদি ক্লিক করে যদি আমি এখানে উইন্ডো যদি সিলেক্ট করি, আমার এখানে দেখুন 3টা উইন্ডো রয়েছে। যখন আমি আরও 4-5টা উইন্ডো নিয়ে এখানে করব, আমি যদি এই উইন্ডো নিয়ে যদি আমি শেয়ার করি শুধু এই উইন্ডোটাই দেখাবে, বাদ বাকি আমার এই স্ক্রিন পুরো স্ক্রিনগুলো যে আমি অন্য জায়গায় ব্রাউজ করব বা অন্যান্য সফটওয়্যার কাজ করব সেগুলো কিন্তু দেখাবে না। সো নির্দিষ্ট কিন্তু এটাই দেখাবে। আচ্ছা, এরপরে যে ট্যাব, সো আমি যদি এখান থেকে যদি এই 2টা ট্যাব না আছে, আমি যদি এখানে নির্দিষ্ট একটা ট্যাব যদি নিয়ে এটাকে দেখাই, সো একটা ট্যাবই কিন্তু আমার শো করবে। সো অন্য কোনো ট্যাব আমার দেখতে পারবে না, অর্থাৎ পুরো স্ক্রিনটাকে দেখতে পারবে না। সো এই ব্যাপারটা ক্লিয়ার। সো এরপর আসা যাক যে আমাদের মোর অপশনে আমাদের এখান থেকে আমরা যখন কোনো ক্লাস নিব, এখান থেকে আমরা হোয়াইট বোর্ড আর্ট নিউ হোয়াইট বোর্ড থেকে আমরা ক্লিক করলে আমরা একটা হোয়াইট বোর্ড পেয়ে যাব। এই হোয়াইট বোর্ড থেকে আমরা ড্রয়িং করতে পারবো বা ক্লাস নিলে আমরা যে কোনো জিনিস বুঝিয়ে দিতে পারবো। এরকম করে দেখুন আমি কিন্তু এখানে ড্র করতেছি, আমার কিন্তু সবগুলোই কিন্তু এখানে ড্র হইতেছে। এখন জাস্ট আমি এরেজারে যদি ক্লিক করি তাহলে কিন্তু এগুলো, আচ্ছা আমি এরেজারে ক্লিক করলে এগুলো কিন্তু মুছে যাবে। সো এরকম করে আপনারা মুছে দিতে পারেন। সো এটা কিন্তু একটা বলা যায় যে এটা একটা ব্ল্যাকবোর্ড। সো এখান থেকে আপনি এটাকে কালার চেঞ্জ করে এটাকে নোট করতে পারেন। সো এখানে দেখুন আরেকটা সিস্টেম পেন্সিল আছে, দেখুন এটা কিন্তু মানে ম্যাজিক সিস্টেম, এটা মিশে যাইতেছে। এটা কিন্তু কলম, এখানে আপনি চাইলে কলমটাকে পরিবর্তন করতে পারেন বা কালার পরিবর্তন করতে পারেন। সো এখান থেকে আপনি অন্য অন্য কালার ইউজ করতে পারেন। কলম আপনি মোটা নেবেন নাকি চিকন নেবেন সেটাও কিন্তু আপনি নিতে পারেন। সো আমি এরকম করে যদি করি, দেখুন আমার কিন্তু এটা কিন্তু ড্রয়িং হইতেছে। সো দেখুন এটা কিন্তু অলরেডি আমার ড্রয়িং হইতেছে। সো ভিউয়ার্স আমি এটা ড্রয়িং করতেছি না আসলে, যাই হোক আমি এগুলো মিশিয়ে দিলাম। এটা ড্রয়িংয়ের কাজটা আমি দেখাইলাম। এরকমভাবে আপনারা হোয়াইট বোর্ডে ড্রয়িং করতে পারেন। সো এটা ড্রয়িং, আচ্ছা এটাকে আমি কেটে দিলাম। এরপরে আমি যে স্টেপ সেটা হচ্ছে যে এটা ফুল স্ক্রিন, অর্থাৎ এই ফুল স্ক্রিন দেখতে পারবেন, এর নিচের উইন্ডোগুলো শো করবে না। আর এটা হচ্ছে যে এক্সিট স্ক্রিন, এটা এখন আমার পুরো মানে বর্ডার এরিয়া দেখা যাইতেছে। সো এরপরে আমি যেটা দেখব সেটা হচ্ছে যে অটো ইফেক্ট, ভিজুয়াল ইফেক্ট। সো এখানে আপনারা যদি চান যে আমার অটো ভিজুয়াল ব্যাকগ্রাউন্ড ইফেক্ট বা আপনি যদি ইফেক্ট দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সেট করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড ইফেক্ট। আচ্ছা আমি এখান থেকে ধরুন একটা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলাম। আচ্ছা যেহেতু আমার এটা ক্যামেরা অফ রয়েছে, আচ্ছা এটাকে আমি ইফেক্ট দিলাম, অটো ইফেক্ট ভিজুয়াল, এটা আমি অফ রাখলাম। সো এটা আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড, মেন যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি সিলেক্ট করবেন, অথবা আপনি লোকাল ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এবং কাস্টম যেগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। সো আপনার এটা ইচ্ছা মতো আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে দিতে পারেন। সো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে সিটিং। সো সিটিং থেকে আসলে যে কাজটি হয়, আমরা মূলত এই গুগল মিটে জয়েন করতে গেলে যে প্রবলেমটা ফেস করি, আমি যদি একজনকে লিঙ্কটা দিই, ধরুন আমার যে লিঙ্ক আছে, এখন আমি কিন্তু এখানে হোস্ট রয়েছি। সো আমি যদি একটু লক্ষ্য করে আপনাদেরকে দেখাই
দেখুন আমি কিন্তু হোস্ট আছি, জাস্ট এটা কিন্তু হোস্ট নেই। এখন এটাকে আমি কিভাবে হোস্ট করব, অর্থাৎ আমি কিন্তু হোস্ট করতে পারবো না, যে মিট ক্রিয়েট করবে সেই শুধু হোস্ট হবে। এটা কিন্তু আমরা জুম মিটিংয়ের মতো এরকম এক্সট্রা ফেসিলিটি পাবো না। জাস্ট এটা যে হোস্ট আছে, আচ্ছা এখন কিন্তু এটা অন্য ইউজার। সো এই ইউজার দিয়ে আমি যদি এখন স্ক্রিন শেয়ার করি, দেখুন আমি কিন্তু ডিরেক্টলি স্ক্রিন শেয়ার করতে পারতেছি। দেখুন আমার স্ক্রিন কিন্তু শেয়ার হয়েছে। সো এই কাজটা অনেকেই হয়, যে অনেক স্টুডেন্ট রয়েছে তারা মানে ক্লাসে অনেক ফাজলিমি করে, জাস্ট এটা বন্ধ করার জন্য। অর্থাৎ দেখা যাইতেছে যে তারা স্ক্রিন শেয়ার করে আজে বাজে অনেক কিছু করতেছে। সেক্ষেত্রে আপনি এটাকে কীভাবে করবেন, দেখুন আপনি অর্থাৎ আপনি টিচার, যেন আপনার স্টুডেন্টগুলো এরকম স্ক্রিন শেয়ার না করতে পারে। তাহলে আপনি কি করবেন, আপনি কন্ট্রোল হোস্টে এসে আপনি জাস্ট এটাকে শেয়ার স্ক্রিনটাকে উঠিয়ে দেবেন। সো শেয়ার স্ক্রিন উঠিয়ে দেওয়ার পর এরপরে যদি আমি দেখি, এখন দেখুন অটোমেটিক কিন্তু এবার হাইড হয়ে গেছে। সো এরপরে কিন্তু আপনার স্টুডেন্টগুলো কিন্তু আর শেয়ার করতে পারবে না, জাস্ট আপনি শুধু শেয়ার করতে পারবেন আপনার এই অ্যাকাউন্ট থেকে, যে আপনি যে মিটিং ক্রিয়েট করছেন, জাস্ট আপনি শুধু এটা স্ক্রিন শেয়ার করতে পারবেন। এটা অবশ্যই মাথায় রাখবেন। আর অবশ্যই আপনারা যদি ক্লাস নেন সেক্ষেত্রে আপনারা একটা এই এটাকে শেয়ারটা এটা অফ করে দেবেন। আর আপনি যদি চান যে সবাই যেন এসএমএস করতে পারে তাহলে টিক মার্ক দেবেন। আর যদি চান যে কেউই যেন এসএমএস না করতে পারে তাহলে আপনি এটাকে অফ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ইউজারগুলো এসএমএস করতে পারবে না। সো এটাও কিন্তু অলরেডি হাইড হয়ে যাবে। সো আচ্ছা আমি এখান থেকে দিলাম, আমি এখান থেকে দেখুন আমি কিন্তু এটা অটোমেটিক হাইড হয়ে গেছে। সো আমি কিন্তু টেক্সট এসএমএস করতে পারবো না। সো এটা যদি অন করে দিই, এখন দেখুন এখন কিন্তু মানে আমি কিন্তু এখন সব কিছুই এখানে সেন্ড করতে পারবো। সো এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কি করতে চান না করতে চান। এটা যদি আপনি চান যে আপনার স্টুডেন্টগুলো এখানে এসএমএস করতে পারবে জাস্ট, তাহলে এটা টিক মার্ক করে দেবেন। আর যদি না চান যে তারা কোনো এসএমএস করতে পারবে না তাহলে এটা অফ করে দেবেন। এটা জাস্ট এখানে করে দিলে অফ হয়ে যাবে। সো ভিউয়ার্স এটা একটা সেটিং চলে গেল। জাস্ট এখন যে কাজটি সেটা হচ্ছে যে আমার যে ইউজারকে, ধরুন এই ইউজারকে আমি এবার কি করব, যে একে আমি রিমুভ করে দেব। তাহলে কি করব, জাস্ট রিমুভ করে দেব, সে কিন্তু আমার এই মিট থেকে চলে যাবে। সো দেখুন আমার কিন্তু আমি সেই ইউজারকে রিমুভ করে দিলাম। চাইলে এখান থেকে আমি অ্যাড করে ইমেল ইনভাইট করে কিন্তু আমি অ্যাড করতে পারি। সো এরম করে আমি কিন্তু কাজ করতে পারি। এরপরে আমি যে অনেকে যে প্রবলেমটা ফেস করেন সেটা হচ্ছে যে, আচ্ছা মাইকটাকে আমি অন করলাম, মাইকটাকে অন করার পর এখন দেখুন এখানে যে আমি মাইকের আওয়াজটা শুনতে পারতেছি, এটা কিন্তু এলাও আছে। জাস্ট আমি যখন দুইটা মিটিংয়ে অ্যাড থাকবো তখন কিন্তু দুইটা সাউন্ড কিন্তু আমি শুনতে পারবো। কিন্তু অনেকে জানেন না যে এটা কিভাবে অফ করতে হয়। আজকে যদি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আমি মনে করব যে আপনি এই গুগল মিটের হিরো। সো এখানে দেখুন যে সাবি আইকনে একটা শো করতেছে। এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে সাউন্ডে ক্লিক করে আপনি জাস্ট মিউট করে দিলে কিন্তু এটা কিন্তু আর শোনা যাবে না। সো আমি কথাগুলো কিন্তু বলতেছি, এখন কিন্তু আর শোনা যাইতেছে না। এখন যদি এটা মিউটকে যদি অন করে দিই, অ্যালাউ করে দিই, তাহলে কিন্তু শুনতে পারবেন। সো এরকম করে আপনারা সাউন্ড কিন্তু মিউট করে রাখতে পারেন। সো আমি এটাকে অ্যালাউ করে দিলাম, দিয়ে এরপর আমি এটাকে যদি এটাও যদি আমি অন করে দিই তাহলে দেখুন ডবল কিন্তু হইতেছে। আচ্ছা তাহলে কিন্তু আমরা দেখলাম যে সাউন্ড কিভাবে অফ করতে হয়। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমি আরও কোনো বিষয় নিয়ে হাজির হব। অবশ্যই সবাই সাথে থাকবেন, এবং যদি এই ভিডিওটি দেখে যদি আপনি
বিন্দু পরিমাণ যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। সো নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।